জয় মা ষষ্ঠী। এবছর অর্থাৎ 2025 সালের শীতল ষষ্ঠী পড়ছে 3রা ফেব্রুয়ারি সোমবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে এই দিন সকাল 6:54 ষষ্ঠী তিথি পড়ছে, আর তা ছেড়ে যাবে 3রা ফেব্রুয়ারি সোমবার ভোর রাত 4:38। গুপ্ত প্রেস পঞ্জিকা বলছে 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার সকাল 9:57 থেকে ষষ্ঠী তিথি শুরু হবে এবং ষষ্ঠী তিথি ছেড়ে যাবে 4ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 7:36। শীতল ষষ্ঠী অর্থাৎ এই দিনে ঠান্ডা খাবার বা আগের দিনে রান্না করে রাখা খাবার খাওয়া হয়। শিল ষষ্ঠী অর্থাৎ শিলকে ষষ্ঠী হিসাবে এই দিন পুজো করা হয়। গোটা ষষ্ঠীর কথা বলা হয় কারণ গোটা কলাইয়ের সঙ্গে গোটা সবজি রান্না করে এই দিন ষষ্ঠী দেবীকে নিবেদন করা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন সকল মেয়েদের এই শীতল ষষ্ঠী ব্রত পালন করার নিয়ম। শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ ইত্যাদি পেতে হয় না। এই পুজোয় লাগে দই, হলুদ, সিঁদুর, কড়াই, ফল এবং মিষ্টান্ন ইত্যাদি। দই ও হলুদে সাদা সুতো ছুপিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয়। ষষ্ঠী তিথি পালনের উদ্দেশ্য হল সন্তানের মঙ্গল কামনা। শীতল ষষ্ঠীর দিনে নতুন গামছা দিয়ে বাড়ির শিলকে সাজানো হয়। এর সঙ্গে শিলে সিঁদুর এবং হলুদের ফোঁটা দেওয়া হয়। এছাড়াও অনেক বাড়িতে শিলে বাঁশপাতা দিয়ে এবং জোড়া কলা ও সজনে ফুল দিয়ে সাজানোর রীতিও দেখা যায়। বাড়ির শিলনোড়া যেহেতু পুজো করা হয় তাই এই দিনে বাড়িতে রান্নার রীতি নেই। আগের দিন রান্না করা গোটা সেদ্ধ শীতল ষষ্ঠীর দিনে খাওয়ার রীতি প্রচলিত। এদিন শীতল ষষ্ঠী ব্রতকথা পাঠ বা শ্রবণের নিয়ম রয়েছে। শীতল ষষ্ঠী ব্রতকথা। কোনো এক দেশে এক বুড়ো বামুন ও তার স্ত্রী বাস করত। বামুনের স্ত্রীর নাম ছিল বিন্দি ঠাকুরন। বিন্দি ঠাকুরনের ঠাকুর দেবতার ওপর খুব নিষ্ঠা ছিল। ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে তার খুব আনন্দে দিন কাটছিল। একদিন মাঘ মাসের শীতল ষষ্ঠীর দিন খুব ঠান্ডা পড়েছিল। সেই দিন বিন্দি ঠাকুরুন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় শুয়ে রইল। বিন্দি ঠাকুরানীকে তার নাতি নাতনি বৌমারা সবাই ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগলো। তিনি তাও বিছানা আর লেপ ছেড়ে উঠলেন না, বরং বললেন, আমি শীতে আর উঠতে পারছি না, যা করার তোমরা করো। আর বৌমাদের বললেন, আমার জন্য একটু গরম ভাত রান্না করো আর স্নান করার জন্য গরম জল করো। এই শীতে শীতল ষষ্ঠী ব্রত কি করে করব? বউয়েরা তাদের শাশুড়ির কথা মতো কাজ করল। বিন্দি ঠাকুরন গরম জলে স্নান করল ও গরম ভাত খেল। অথচ এই দিন ঘরে উনুন জ্বালাতে নেই। তারই একটু পরে খবর এলো যে তার ঘরে আগুন ধরেছে আর তার মেয়ে জামাই পুড়ে মারা গেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরানী হাউ হাউ করে কাঁদতে লাগলো। রাত্রিতে সে কিছুতেই ঘুমোতে না পেরে জেগে বসে রইল। তারই মধ্যে শুনতে পেল কে যেন বলছে, তোর বড় অহংকার হয়েছে, তাকে অবজ্ঞা করার পাপেই আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো। মা, এমন কাজ আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার ওপর মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি।
জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল, আমার ইচ্ছায় ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের ওপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি। তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের ওপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনকে প্রণাম করল। বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছরে আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠী পুজো দিল। বামনির মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকেই সকলেই শীতল ষষ্ঠী ব্রত পালন করতে লাগলো। মাঘ মাসে শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ ইত্যাদি পেতে হয় না। অথ শীতল ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত। জয় মা ষষ্ঠী।